নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। আর আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে কন্টিনিউ ভিডিও বানিয়ে আসছি। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমার ট্রান্সপ্ল্যান্ট হয়ে আজ 5 মাস 17 দিন হয়ে গিয়েছে। তো আমার রেজাল্ট সম্পর্কে আপনারা ওয়াকিবহাল। তো এর মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ফেলড হয়ে গিয়েছে এমন একজন ব্যক্তির সাথে। তো উনি আমার সাথেই আছেন। উনি ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, যাতে করে আপনাদের উপকার হয় যে আপনারা কি জিনিসগুলো অ্যাভয়েড করবেন এবং আপনি ভালো ক্লিনিক কীভাবে বেছে নেবেন। ঠিক আছে? তো এই বিষয়ে আমি আজকে একটা ওভারঅল আপনাদেরকে আইডিয়া দেব। নমস্কার। তো স্যার, আপনি কি আপনার নামটা বলবেন? একটু প্রাইভেসি রাখছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনার যে রিয়েল এক্সপিরিয়েন্স সেটা আমি জানতে চাইছি, যে আপনি যে ক্লিনিক থেকে করিয়েছেন, বেসিক্যালি ওটা কি কলকাতা থেকে, মানে কলকাতা থেকেই করিয়েছেন? কলকাতা থেকেও, নামি দামিও যে একেবারে নেই তা নয়, নামও আছে এবং অনেক ইউটিউব ভিডিও আছে। আচ্ছা, মানে কলকাতার একটা পপুলার ক্লিনিক থেকে করিয়েছেন? মোটামুটি পপুলার। আচ্ছা, তো আপনি যেখানে ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন সেখানে কি মানে কোনো ডাক্তার করেছিলেন না? আমি মেনলি যে ডাক্তার তিনি MSH ছিলেন তিনি স্লিটিংটা করেছিলেন। আচ্ছা, বাকি ইমপ্লামেন্টেশনটা ঠিক আছে, এটা পার্ট অফ দ্য সার্জারি, এটা এইভাবেই হয়। ঠিক আছে, ডাক্তারের একটা রোল থাকে আর একটা ক্লিনিকের রোল থাকে। ঠিক আছে, তো এখন আপনি বলুন যে ওখানে আপনি যে সার্জারি করিয়েছিলেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড ছিলেন, বা ওখানের যে সিস্টেম বা এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে আপনি স্যাটিসফাইড ছিলেন? এনভায়রনমেন্ট ঠিকই ছিল মোটামুটি। ডিউরিং দ্য সার্জারিও আমি স্যাটিসফাইডই ছিলাম, কিন্তু তখন আমার ধারণা ছিল না। কিন্তু আফটার যখন 3 মাস পর পর শেডিং ফেজের পরে যে রেজাল্ট মানে আসা একেবারেই মানে নেই, যেটা আরও লং ওনারা বলে গেছেন যে 6 মাস দেখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে 9 থেকে 10। আবার যখন সেই টাইমটা আমি রিচ করছি তখন আরও একটু 9 থেকে 12 মাস বা একটু 15 মাস। এই দেখো আরেকটা PRP নিতে এসে 18 মাসেরও কিছু ভালো রেজাল্ট। তাহলে ভাবা যাচ্ছে ব্যতিক্রমী 18 মাসেও রেজাল্ট আসতে পারে, এইরকম মানে আপনার যে বিষয়টা দাঁড়িয়েছে রেজাল্টটা পাইনি। হ্যাঁ, মানে আপনি প্রথম যে আপনার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পর থেকে আপনি পরপর স্টেপে স্টেপে PRP নিয়েছেন, কিন্তু প্রথমে হয়তো আপনি 3 মাসের মানে প্রথম মাসে নিয়েছেন, তারপরে 3 মাসে 7টা স্টেপ করে টোটাল 18 মাস পর্যন্ত PRP নিয়েছেন, তারপরেও এই রেজাল্ট আপনি পাননি, তাই তো? তো এখন যেটা বলছি, তো আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করেছি যে একটা ক্লিনিকের পোস্ট কেয়ার নিয়ে, যে সার্জারি তো অনেক ক্লিনিক করে দেয়, কিন্তু সার্জারি করে দেওয়ার পর সেখান থেকে যে পোস্ট কেয়ার, সেই পোস্ট কেয়ারটা হওয়া খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কী ছিল, যে আপনার পোস্ট কেয়ার কেমন হয়েছিল? পোস্ট কেয়ারটা নিয়ে আমি রীতিমতো উদ্বিগ্ন ছিলাম। মানে বিভিন্ন কন্ট্রাক্টরি ভিডিও দেখছি বিভিন্ন ক্লিনিকের, অন্য অন্য যে জায়গায় একটা মোটামুটি সব জায়গায় সিমিলারিটি পাচ্ছি, যে সেলাইন স্প্রে একটা 0% বা 10% সেলাইন স্প্রে করা হচ্ছে প্রথম 7 দিন, 20 মিনিট 20 মিনিটস বা 15 মিনিটস ছাড়া, যাতে না কোনোভাবে স্কিনটা ড্রাই না হয়ে যায়, ফলিকলসগুলো জীবন্ত থাকে। কিন্তু ওইখান থেকে আমাকে বললো না, এইসব কিছু করতে হবে না, রোজ একবার করে আমি হালকা মাথায় জল দিয়ে স্নান করার মতো মাথায় জল ঢেলে দেবেন, জাস্ট এইটুকুই। 7 দিন পর আপনি হেড ওয়াশ করবেন। ওই জায়গাটা আমি স্যাটিসফাইড ছিলাম না। আমার মাথাটা ড্রাই হয়ে যেত এবং শুকিয়ে যেত, টান টান ভাব হতো, যেন গ্রাফটগুলো মনে হচ্ছে। তখন আমার অভিজ্ঞতা ভাব ছিল না, এখন সেগুলো ভাবছি যে বিশাল ভুল হয়েছে। আচ্ছা, মানে আপনার যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি পোস্ট কেয়ারে প্রপার সাপোর্ট পাননি। মানে আপনার যখন মাথা মানে ড্রাই হয়ে যাচ্ছিল, যে 7 দিনের যে প্রসিডিওর মানে সার্জারির পরে, সেই প্রসিডিওর প্রপারলি ফলো হয়নি। সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে যে মানে মাথায় কোনো স্যালাইন ওয়াটার স্প্রে করার দরকার নেই। যখন মাথাতে মানে আপনার ওই ক্র্যাক আসছিল, যে মানে ড্রাই হেয়ারের কারণে, মানে রুটসের কারণে, তো সেক্ষেত্রেও কি ওয়াটার মানে কি জল মানে কোনো কিছু ওয়াটার দেন? এমনি বাড়ির যেমন পৌরসভার যে জল, সেই জল নর্মাল ওয়াটার দিতে বলছিলেন? আচ্ছা, তো তারপরে তো ওনারা ক্লিনিক থেকে ফোন টোন করেননি। আমি আমার অসুবিধাগুলো মাঝে মাঝে ফোন করতাম, আর রিপ্লাইটা এরকম আসতো। আচ্ছা, মানে যেটা বোঝা গেল পোস্ট কেয়ার ভালো হয়নি, তো যার কারণে আপনি মোটামুটি রেজাল্ট খুব একটা ভালো পাননি। তারপরেও কন্টিনিউ আপনি PRP নিয়েছেন, সেই PRP নেওয়ার পরেও মোটামুটি রেজাল্ট আসেনি, তাই তো? আচ্ছা, আপনাকে একটা কথা আছে যে ওইখানে যে করিয়েছিলেন ওখানে মোটামুটি মানে গ্রাফট রেট কীরকম কী ছিল? গ্রাফট রেট মোটামুটি ওখানে নর্মাল এভাবে 20 টাকা পার গ্রাফট, যেটা সেইভাবেই করিয়েছি। একটা কথা আপনাদের কাছে আমি বলছি যে দেখুন, গ্রাফটের রেট, যে ক্লিনিকে রেট বেশি নিলেই যে খুব ভালো রেজাল্ট দিতে পারবে তা নয়। আর যেখান থেকে করাচ্ছেন সেখানে যদি খুব কোয়ালিফাইড ডাক্তারও থাকে যে খুব ভালো রেজাল্ট দিতে পারবে, কিন্তু তা নয়। অবশ্যই সেই ডাক্তারের ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং তার প্রিভিয়াস রেজাল্ট কী আছে সেই ক্লিনিকে সেগুলো কিন্তু দেখতে হবে, তাই না?
তো এগুলো যদি দেখেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখানে যেটা দেখলেন যে সেই ডাক্তার একজন স্বনামধন্য ডাক্তার, আমি ডাক্তারের বিষয়ে বেশ কিছু বলতে চাইছি না, ঠিক আছে। তো সেটা জাস্ট ওনার একটা এক্সপিরিয়েন্স উনি শেয়ার করছেন, ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, তো সেটা আপনাদের কাছে রাখা প্রয়োজন বলে মনে হয়েছে, তো সেই জন্য রাখলাম। তো যেটা এখানে দাঁড়ালো যে রেট 20 টাকা, আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে সবসময় আপনি কম রেটে যে প্রচুর ভালো রেজাল্ট পাবেন তা নয়, আর বেশি রেটে গিয়েও খুব ভালো রেজাল্ট পাবেন তা কিন্তু নয়। তাহলে আপনাকে একটা ভালো ক্লিনিক কিন্তু চুজ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, তো আপনি এখন আমি যেখানে করিয়েছি আপনি সেই ক্লিনিকে এসেছেন, সেই ক্লিনিকে এসে আপনার কাছে কি কি স্টেপে এই জিনিসগুলো বোঝানো হয়েছে, কোথায় আপনার গ্যাপ ছিল, কিভাবে এটা বোঝানো হয়েছে সেটা নিয়ে যদি একটু এক্সপ্লেন করেন। স্যার ছিলেন, ম্যাডামও ছিলেন, খুব সুন্দর এক্সপ্লেনেশন করেছেন এবং আমিও খুব স্যাটিসফাইড হয়েছি। এবং আমার যে যন্ত্রণা যে ফেল হয়ে যায়, ডোনার এরিয়া নষ্ট হয়ে গেল, অথচ আপনার ইমপ্লান্টের এরিয়াও মানে কিছু এলো না, এর যে দুঃখ বেদনা এটা আমি যেমন বুঝি ওনারাও মানে বুঝেন আর কি। যেমন আত্মার সঙ্গে ভগবানের একটা সম্পর্ক আছে, সেইটা ওনারা কিন্তু আমাদের সমস্যা বলার আগেই বুঝে যায়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার দৃষ্টান্ত, হ্যাঁ, এবং খুব ভালো লাগছে। আশা করি আমি এই জায়গা থেকে একটা ভালো রেজাল্ট পাবো, অনেকটাই আমি স্যাটিসফাইড। আমি ভাবছিলাম আর একটু ডিলে করে ভাববো, কিন্তু আজকে আসার পর আর ভাবিনি, আমি ডেটই কনফার্ম করে দেবো একদম। আচ্ছা, এখানে একটা কথা বললেন যে আমি দৃষ্টান্ত বলতে আমি সত্যি কথা বলতে স্যার এবং ম্যাডামদের কাছে নিজেকে একবারে সমর্পণ করে দিয়েছিলাম যে আপনারা রেজাল্ট যা দেবেন সেটা আমি আশা করবো যে খুব ভালোই দেবেন। তো আমি পেয়েছি, সেই জায়গায় আমি স্যাটিসফাইড। তবে আরেকটা কথা আপনার কাছে যেটা আমি জিজ্ঞেস করিনি, সেটা আমার করা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার কত গ্রাফটের আগে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল? ওনারা 3000 করেছিলেন, তবে ডাক্তারবাবু বললো 3150 করেছি, 150টা আমরা এমনি করেছি, আপনি 3000 পেমেন্ট করবেন, মানে 3150 ওনাদের ধারণা। আচ্ছা, মোটামুটি 3000 যে গ্রাফট 3150 গ্রাফটের হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল। তো সেই 3150 গ্রাফট কিন্তু নষ্ট হয়েছে, এটা মাথায় রাখবেন, খুব ভালো রেজাল্ট আসেনি। মোটামুটি কত পার্সেন্ট রেজাল্ট এসেছে? আমার মনে হয় যে 300টা চুল আছে, ওই ইমপ্লান্টেড চুল থেকে 300 মানে 10% ধরুন, 10% সাকসেস এসেছে। যাক আমি ধরেই নিলাম 10 to 20% সাকসেস, আমি ধরেই নিলাম, 10% বলা যায় না, 10 to 20%ই ধরে নিলাম সাকসেস হয়েছে। তো আরেকটা কথা হচ্ছে যে আপনার এখন অনেকটা পরিমাণ মানে হেয়ার রুটস বলতে গ্র্যাপ ড্যামেজ হয়ে গেছে, সেইটা হচ্ছে আপনার কাছে এখন যে ট্রান্সপ্ল্যান্টটা হবে কাইন্ড অফ রিকভারি ট্রান্সপ্ল্যান্ট, ঠিক আছে, মানে আপনার রিকভারিতেই হবে। আশা করি এটা আপনার জন্য খুব ভালো রেজাল্ট নিয়ে আসবেন, কারণ স্যার এবং ম্যাডামদের এক্সপিরিয়েন্স আপনার জন্য যথেষ্ট ফলদায়ী হবে আশা করি। তো আরেকটা বিষয় আমি যেটা জিজ্ঞেস করব, যে আপনি ওখানে পিআরপি নিয়েছিলেন, মোটামুটি আপনাকে কটা পিআরপি ওখান থেকে ফ্রি দেওয়া হয়েছে? ওখানে পিআরপি কোনো ফ্রি দেয়নি, পার পিআরপি ওনারা 1500 টাকা করে নিয়েছেন। আচ্ছা, 7টা পিআরপি, মানে 7টা পিআরপি দিয়ে মানে পেড গুলো ছিল, তাই তো? মানে আপনাকে টাকা দিতে হয়েছে? হ্যাঁ, নিজস্ব পেমেন্ট কস্টে নিতে হয়েছে। এইখানে আরেকটা কথা বলে রাখি যে পিআরপি, এই যে পিআরপি মানে প্লাজমা রিচ প্লেটলেট যেটা দেওয়া হয়, এটা হচ্ছে এর সাথে কিন্তু হচ্ছে ব্লাড পার্টিকেলস থাকে, যেটা আমাদের চুলে দিলে চুলের গ্রোথ হয়। এই যে ওনাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু খুব একটা কার্যকরী হয়নি, মানে তার এই 18 মাস উনি কিন্তু ট্রান্সপ্ল্যান্টের পর রেজাল্ট নিয়ে মানে আশা করেছিলেন, পরের পর স্টেপ বাই স্টেপ উনি কিন্তু পিআরপিগুলো নিয়ে গিয়েছিলেন, তারপরেও কিন্তু রেজাল্ট আসেনি। তার মানে এখানে যে পুরো সিস্টেমটা হয়েছে সেটা মানে মেডিকেল কোথায় ফল্ট ছিল সেটা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি যে এখানে অবশ্যই এক্সপিরিয়েন্সের অভাব ছিল, যেখানে ট্রান্সপ্ল্যান্ট হোক প্রপারলি কিন্তু হয়নি। আরেকটা কথা হচ্ছে, আমি যে ক্লিনিক থেকে করিয়েছি এই ক্লিনিকে কিন্তু 4টে জিএফসি ফ্রি দেওয়া হয়। একটা জিএফসির যে কার্যক্ষমতা সবসময় আপনি ধরতে পারেন পিআরপির থেকে 3x to 5x, ঠিক আছে, এই কার্যক্ষমতা আছে। তা আশা করি এখানে উনি ভালো রেজাল্টই পাবেন। পরবর্তীতে আমি কিন্তু হচ্ছে ফেস সহ ভিডিও নিয়ে আসবো যখন রেজাল্ট আসবে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে যে আপনারা শুনলেন প্রত্যেকটা বিষয়, আপনার যে চিন্তা ভাবনা আছে যে কতদিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন বা কি স্যাররা যেভাবে বুঝিয়েছেন, এখান থেকে দেখছি যেটা সাধারণত 5-6 মাসের মধ্যে একটা মোটামুটি রেজাল্ট, 5-6 মাসের একটু টাইম লাগতে পারে। আরেকটা প্রশ্ন আপনার কাছে থেকেই যাচ্ছে যে আপনার ওখানে যে ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল সেটার পদ্ধতি কি ছিল, মানে প্রসিডিওর কি ছিল? ওখানে এফইউই টেকনিকেই হয়েছিল। আর এখানে যেটা হচ্ছে, আচ্ছা, এফইউই টেকনিকে ওখানে হয়েছিল, ওটা কি স্যাফায়ার হয়েছিল না নরমাল নিডল? না, নরমাল নিডল টেকনিকে হয়েছিল। নিডল টেকনিক ওখানে মোটামুটি 20 টাকা রেটের একটা ওই সময়ের রেট ছিল। আজ থেকে আপনি 18 মাস আগে ওনারা যে আরো ওখানে বায়োসাফায়ার এরকম আমাদেরকে পেশেন্টকে বলেনি যে এটা বেস্ট টেকনিক এই পর্যন্ত আছে,
বললো এফইভি এফইটি দুটো করা যায়। এফইভি এর এত আবার টেকনোলজি ডেভেলপ হয়েছে সেটা পরে পরে জানলাম আর কি। আপনার এখানে হচ্ছে কি পদ্ধতিতে হবে? এখানে রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট, রিয়েল টাইম এফইভি, রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট। মানে রিয়েল টাইম বলতে যে প্রসেসটা সেটা হচ্ছে এক্সট্রাকশন হবে এবং এক্সট্রাকশন করার পর সাথে সাথে ওটা ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে। প্রথমে স্লিটিং হবে, স্লিটিং করার পরে ওই যে গ্র্যাপ মানে আসছে ওই গ্র্যাপগুলোকেই সাথে সাথে স্টেপে স্টেপে ইমপ্ল্যান্ট করে দেওয়া হবে। ঠিক আছে, আপনার হচ্ছে তাহলে রিয়েল টাইম হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে মোটামুটি আপনি আমার রেজাল্ট দেখে কি মনে করছেন? কারণ আপনি আমাকে সামনে থেকে দেখছেন, ভিডিওতে যেটা দেখেছেন আর সামনে থেকে দেখার দুটো অনুভূতি কি? কোনো তফাৎ পাচ্ছি না, মানে সামনে থেকে দেখে তো মনে হচ্ছে যে ভিডিও থেকেও মানে আরো ভালো, যে অনেকে ভিডিওই ভালো হয় সামনে থেকে একটু হয়, কোথাও আমি তফাৎ দেখতে পাচ্ছি না, বরং আরো ভালো পাচ্ছি বলা যেতে পারে। এইরকম রেজাল্ট পেলে এই স্মাইলিং ফেসটাই ডাক্তারবাবুদের কাছে বড় পাওনা এবং পেশেন্টের কাছেও একটা তৃপ্তি, এইটাই আমরা। আচ্ছা, আপনার যাবতীয় যা কোশ্চেন ছিল আপনি স্যারদেরকে যখন জিজ্ঞেস করেছিলেন প্রত্যেকটা আপনাকে স্টেপে স্টেপে এক্সপ্লেন করেছিলেন একদম প্রপারলি। এখানে আপনার কোনো ডাউট ছিল? কোনো ডাউট নেই। আচ্ছা, আপনার ভালো লাগলো যে আপনি আপনার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার যে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান, মানে ওনাদেরকে কি ফলো করা উচিত, কি করা উচিত? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সঠিক ক্লিনিক দেখে নেন এবং কি কি ফ্যাসিলিটি আছে এবং কোন টেকনিক্সে করছে এইসব বিষয়গুলো দেখবেন এবং অভিজ্ঞ ডাক্তারকে দিয়ে করান। রেটটা কম্প্রোমাইজ কোনো জায়গায় আমার মতে রেট কম্প্রোমাইজ করি না, আমি প্রথমও করি না, আজও করছি না। রেটটা কোনো ফ্যাক্টর নয়, ভালো ডাক্তার এবং ভালো অভিজ্ঞতা, ভালো ক্লিনিক যদি থাকে আপনার নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে। আশা করছি আমি, দেখা যাক আমার রেজাল্ট ভালো হলে আপনারা তো দেখতে পাবেন এই চ্যানেল। আচ্ছা, আরেকটা বলবো যে এখানে তো আরও অনেকে আসছেন এই ক্লিনিকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এনাদের পোস্ট সাপোর্ট কীরকম আপনি দেখছেন? যে পোস্ট সাপোর্ট খুব ভালো দেখছি, খুব গুড বিহেভ, সকলেই খুব গুড বিহেভিয়ার। আর আপনার ওটি কেমন দেখলেন? ওটি খুব ভালো, হাইজিন টাইজিন মেনটেন আছে, হেলথ মেনটেন্স আছে, সব কিছু গুড হেলথ হাইজিন ব্যাপারটা আছে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, দেখা হবে আপনার সাথে আবার।